করো, নিজেরা খাও এবং অভাবগ্রস্তদেরকে খাওয়াও, এবং যারা তোমাদের কাছে অভাব প্রকাশ করে তাদেরকে খাওয়াও, এবং যারা লজ্জায় অভাব অবস্থা প্রকাশ করতে না পারে, অভাবটা প্রকাশ করতে না পারে, তাদেরকেও খাওয়াও। কিন্তু আমাদের দেশে এটাই বলছে, মাটিতে যখন নেওয়া হয় তাকে তখন সবাই করা, যখন তার দমটা চলে যায়, দম যাওয়ার আগে মুরগি হোক, গরু হোক, ছাগল হোক, যে কোনো পশুরে জবাই করলে দম দেওয়ার আগে ধরা নিষেধ। দম যাওয়ার আগে ধরা নিষেধ। বিশেষ করে যারা পোল্ট্রি বিক্রি করে বাজারে, দম যাওয়ার আগে প্যাকেট করে দিয়ে দিই। বাজারে কষাই বিক্রি করে, দম এখনো গেছে না, আগে ঠেঙ্গাটা শুরু করে দেয়। এটা চূড়ান্ত ভাবে নিষেধ। একটা প্রাণীর এমনিতে তার কষ্ট, এখন এই কষ্ট থাকা অবস্থায় আরো কষ্ট দেওয়া, একটা শরীরের বিরাট কষ্ট দেওয়া, এটা জবাই করা, এটা যায়। কিন্তু দম থাকা অবস্থায় চামড়া চুলানো, রক করা, এটা যায় নেই, এটা কিন্তু করবেন না। বলছে যখন কাজ করে শুয়ে যায়, শুয়ে পরে মাটিতে যখন পড়ে যায়, তারপর তার গোশত নিজেরাও খাও। এখানে বলছে ফাকুলু মিনহা ওয়া আতইমু, বলতে পারে না, কোনো কিছু বলতে পারে না আপনার কাছে। এরা হলো যেমন আত্মীয় স্বজন, এক ভাই কুরবানি দিচ্ছে, আরেক ভাই লজ্জা কিন্তু তারা বলতে পারে না, ভাই আমার একটু গোশত দিও। বাবা কুরবানি দিচ্ছে, ছেলে আলাদা, ছেলে কিন্তু বলতে পারে না, বাবা আমার একটু গোশত দিও। জামাই কুরবানি দিচ্ছে, শ্বশুর কিন্তু লজ্জা তারা বলবে না, আমার একটু গোশত দিও। শ্বশুরে কুরবানি দিচ্ছে, জামাই কিন্তু কোনো লজ্জায় বলবে না, আমার একটু গোশত দিয়ে। এবার বিধান হলো গোশতটারে প্রাথমিক পর্যায়ে নিচে খাওয়ার জন্য একটা বন্টন, তারপরে যারা চাইতে পারে, যারা অভাবটা প্রকাশ করে তাদের জন্য একটা বন্টন, যারা অভাব প্রকাশ করতে পারে না তাদেরকে একটা বন্টন। অর্থাৎ এই যে বললাম, বাংলা বললাম, অনেক ফকির মিসকিন আসে, তারা চায়া হয়ে তাদের জন্য কিছু রাখা, এবং আত্মীয় স্বজন যারা চাইতে পারে না, লজ্জায় যে আমি কুরবানি দিচ্ছি না, এটাই তো সরম, তার কাছে পাই আমরা সরম ধরে ডাবল বানানোর জন্য চাবো না, এক কথাই এই জন্য তাদেরকে কিছু দেওয়া। অথবা আরেকটা মাসলা হলো, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি কুরবানি দেয়, তার জন্য গোশত খাওয়া মুস্তাহাব, সুন্নত না, ওয়াজিব না, ফরজ না। যে ব্যক্তি কুরবানি দেয় তার জন্য গোশত খাওয়া মুস্তাহাব, এবং এই যে আত্মীয় স্বজনদের দেওয়া এবং ফকির মিসকিনে দেওয়া, সমাজবাসীকে দেওয়া সুন্নত। অর্থাৎ নিজে খাওয়ার থেকে অন্যের দেওয়া জরুরি। কিন্তু আমরা সমাজ এখন এমন করি, দেখেন আপনারা কি করেন, বহু সমাজ এমন মানুষ আছে, দেখবেন 4 কেজি যদি গোশত হয়, 3 কেজি আলাদা চুরি করা, 1 কেজি বন্ধন করে হাতে গোশত দেয়। কিন্তু গোশত খাওয়া নিজে মুস্তাহাব, অন্যের দেওয়া সুন্নত। নিজের তুলনায় অন্যের প্রস্তুত করা কি জরুরি।